নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আজ শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মলগ্নকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি মানুষ হিসেবে অত্যন্ত শান্ত এবং ছাত্র হিসাবে অতি মেধাবী ছিলেন। তিনি কোনো পরীক্ষায় দ্বিতীয় স্থান পাননি, বরং প্রত্যেকটি পরীক্ষায় সবাইকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয় এবং 1954 সালে তিনি ভারতরত্ন উপাধি পান। স্বাধীন ভারতবর্ষে 1962 সাল থেকে তার জন্মতিথিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রছাত্রীরা আজ এই কোভিড-19 পরিস্থিতির মধ্যেও ভার্চুয়ালি অনুষ্ঠানটি উদযাপন করছে। এই অনুষ্ঠানে বিজয়গড় জ্যোতিষরায় কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দের সাথে উপস্থিত হয়েছেন কলেজের প্রধান শিক্ষিকা ডক্টর রাজ্যশ্রী নিয়োগী মহাশয়া। আমি অনুরোধ করব মহাশয়কে দু চারটি কথা বলে অনুষ্ঠানটি সূচনা করার জন্য। হ্যালো ম্যাম। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডামের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ও, ম্যাডাম আছেন? প্রিন্সিপাল ম্যাডাম? আমি আছি, কিন্তু শুরু করতে পারো। হ্যাঁ ম্যাম, স্টার্ট অর্ণব, করলাম। হ্যাঁ, ওরা শুরু করেছে, আপনাকে ডাকলো তো। শুরু করতে পারো, আমি আছি কিন্তু। বলছি ওরা ডাকলো তো আপনাকে। কোথায় ডাকলো? তন্ময়, হ্যাঁ আরেকবার ম্যাম, বলো। স্যার প্রথম থেকে বলবো? শেষ থেকে বলো, শেষটা। আচ্ছা। শেষ থেকে শুরু কর। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রছাত্রীরা আজ এই কোভিড-19 পরিস্থিতির মধ্যেও ভার্চুয়ালি অনুষ্ঠানটি উদযাপন করছে। এই অনুষ্ঠানে বিজয়গড় জ্যোতিষরায় কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দের সাথে উপস্থিত হয়েছেন কলেজের প্রধান শিক্ষিকা ডক্টর রাজ্যশ্রী নিয়োগী মহাশয়া। আমি অনুরোধ করব মহাশয়াকে দু চার কথা বলে অনুষ্ঠানটি সূচনা করার জন্য। আচ্ছা, শুভ সন্ধ্যা। প্রথমে অনেক অনেক অভিনন্দন জানাই। কি বললি, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের সমস্ত স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে শিক্ষক দিবসে জানাই অনেক অনেক আদর আর ভালোবাসা। আর যে সমস্ত শিক্ষকেরা এখানে উপস্থিত আছে তাদেরকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক অভিনন্দন। তোমরা জানো যে আজকের দিনটা কেন শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত হয়েছে? একজন মহান মানুষ, আমরা সবাই জানি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা মাথায় রেখে, তার জন্মদিনকে স্মরণে রেখে, তিনি একজন মহান শিক্ষক ছিলেন, সেইটা মাথায় রেখে এই দিনটাকে শিক্ষকদের জন্য চিহ্নিত করা হয়েছে। অ্যাকচুয়ালি 365 দিনই হচ্ছে শিক্ষকদের দিন, ছাত্রছাত্রীদের দিন, ছাত্র শিক্ষক সম্পর্কের দিন। 365 দিনই তোমাদের সঙ্গে, সব মাস্টারমশাইদের, আমার সঙ্গে অনেকেরই কোনো না ভাবে, কিছু না কিছু ভাবে যোগাযোগ থাকে। কিন্তু আমরা যে কোনো একটা দিনকে যখন আমরা বেছে নিই, যেমন ধরো ভালোবাসার দিন, যেমন ধরো প্রকৃতির দিন, এনভায়রনমেন্টাল ডে, বা পৃথিবী দিবস, আর্থ ডে, যে আমরা বেছে নিই, সেইটা একটা দিন, বা উইমেন্স ডে যে আমরা বেছে নিই, তার মানে কি বাকি দিনগুলো তাদের কথা আমরা ভাবি না? না, ভাববো না?
কিন্তু আমরা 365 দিনই সবটা ভাবি, 365 দিনই আমাদের ভালোবাসার দিন, 365 দিনই আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে, 365 দিনই আমাদের পৃথিবী নিয়ে ভাবতে হবে। সেই রকম 365 দিনই আমাদের সম্পর্ক তোমাদের সঙ্গে, তোমাদেরকে ঘিরে, তোমাদেরকে নিয়ে। তবু একটা দিন বিশেষভাবে উদযাপন করার মধ্যে একটা অন্য মাত্রা বয়ে আনে, একটা কোথাও যেন মনে করিয়ে দেওয়া হয় যে শিক্ষকদের যেমন বৃহত্তর দায়িত্ব আছে, সে কর্তব্য আছে ছাত্র সমাজের প্রতি, ছাত্রদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে শিক্ষকদের প্রতি। ছাত্র শিক্ষক এই যে সুন্দর সম্পর্ক, এই প্রবহমানতা বহুকালের বহু দিনের গুরু শিষ্যের সম্পর্ক, সেই সম্পর্ক যত শক্তিশালী হবে, যত ভালো হবে, যত সংবেদনশীল হবে যেই সম্পর্ক, তার ফলে ছাত্র এবং শিক্ষক উভয়ই তার থেকে অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে। আমরা অনেক সময় শিক্ষকরা ভাবি যে ছাত্রদের শেখাচ্ছি, আবার অনেক অনেক অভিজ্ঞতা আমার আছে যে আমি ছাত্রদের থেকেও শিখেছি অনেক কিছু, অনেক অনেক কিছু ওদের থেকে আমি, অনেক প্রশ্ন ওরা আমাকে করেছে যে প্রশ্নের উত্তর আমার জানা নেই, পরবর্তীকালে সেই প্রশ্ন আমি শিখে ওদেরকে আবার শিখিয়েছি, ফলে আমার সেই জিনিসটা শেখা হয়ে যায়। অর্থাৎ এই সম্পর্কের মধ্যে দিয়ে ছাত্র এবং শিক্ষক উভয়ই উপকৃত হয়, এবং তার ফলে সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটা ভালো রেজাল্ট বা একটা ভালো নোটস দেওয়া বা ভালো দুটো প্রশ্ন দেওয়া বা ভালো সাজেশন দেওয়া না। আমাদের উদ্দেশ্য আজকের এই দিনে হওয়া উচিত, আমরা সেটা চেষ্টা করি, আগামী দিনে চেষ্টা করব, যে তোমাদেরকে একটা সুন্দর মানুষ হিসাবে যদি তৈরি করে দিতে পারি। অনেকটাই তোমাদের মা বাবারা করেছেন, কিন্তু তারপরে মা বাবার পরে তৃতীয় গুরু হচ্ছে শিক্ষক। ফলে তোমরা যদি একটা খুব সুন্দর মানুষ হও, তার কিছুটা সাফল্যের ক্রেডিট আমরা অ্যাকশন দেয়। তবে তার সঙ্গে এটাও আমি মনে করিয়ে দিতে চাই সমস্ত শিক্ষক সমাজ, যে কোনো ছাত্র যদি ফেল করে, কোনো ছাত্র যদি জীবনে প্রতিষ্ঠিত না হতে পারে, কোনো ছাত্র যদি একটু পিছিয়ে পড়ে, তাহলে তাকেও এগিয়ে নিয়ে আসা বা তাকেও মনে করিয়ে দেওয়া যে আমি আছি তোমার পাশে, তুমি এসো আমার হাতটা ধরো, তার দিকেও হাতটা বাড়িয়ে দিতে হবে। কারণ প্রত্যেকটা ছাত্রের সাফল্যের কিছুটা অংশের যেমন আমি দাবিদার, যে হ্যাঁ আমি দেখো এইভাবে তোমাকে দেখিয়েছিলাম, এইভাবে পড়িয়েছিলাম, তাই হয়তো তুমি এইভাবে আর এগিয়ে আসতে পেরেছো। আবার আবার তাদের ব্যর্থতারও আমাদের দায়ভার, যে আমি চেষ্টা করেছিলাম, তুমি চেষ্টা করেছিলে, আমি হয়তো সেইভাবে আমি চেষ্টা করলেও সেই জায়গায় আমার চেষ্টাটা হয়তো কোথাও খামতি রয়ে গেছে, সেই জন্য তার ব্যর্থতার দায়ভারও আমাদের। তো আমি চাই না যে আজকের দিনে আমাদের কোনো ব্যর্থতার গ্লানি থাকুক, কেউ ব্যর্থ হোক, সবাই সবাই আমরা এগিয়ে যাই, সামনের দিকে তাকাই। এই মহামারী একদিন নিশ্চয়ই কেটে যাবে, আবার নতুন সূর্য উঠবে, আবার আমরা একসঙ্গে হাসবো, আবার আমরা ডিপার্টমেন্টে সেই হই হই করে, সেই আনন্দ করে আবার আমরা কেক কাটবো, আবার আমরা হই হই করে এই শিক্ষক দিবস পালন করব। যারা এই বছর পালন করতে পারলো, এইভাবে তোমরা পালন করলে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো না, অসংখ্য সাধুবাদ জানাই। এবং যারা হয়তো যেভাবে আমরা কলেজে পালন করি, যদি কেউ এরকম থাকো যে এবছর তারা হয়তো থার্ড ইয়ারের কোনো স্টুডেন্ট, তারা হয়তো পাস হয়ে যাচ্ছে বলে একটা দুঃখ রয়ে যাবে যে শেষ বছরে আমাদের শিক্ষক দিবসটা সেইভাবে পালন করা হলো না, তাহলে তাদের জন্য আমাদের অবারিত দ্বার, অবারিত দরজা, হৃদয় আমাদের প্রসারিত। তোমরা আবার সামনের বছর, তারপরের বছর, যে কোনো সময় তোমরা আসবে এবং আমাদের এই শিক্ষক দিবসে তোমরা নিশ্চয়ই যোগদান করবে, আমাদের খুব ভালো লাগবে। খুব ভালো হোক, সাবধানে থেকো, আগামী দিন নিশ্চয়ই নতুন সূর্য উঠবে, আমরা আবার নতুন করে হাসবো, ভালো থাকবো, আনন্দে থাকবো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ মহাশয় আপনাকে। আমি পরবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনের জন্য অনুরোধ করব নম্রতা হালদারকে। ধন্যবাদ তন্ময় প্রধানকে। আজ শিক্ষক দিবস। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ এই একটা দিন যেদিন শিক্ষক শিক্ষিকারা আমাদের শাসন বকা কোনোটাই করে না, বরং আদর ভালোবাসায় জড়িয়ে রাখে। কিন্তু
এই বছরের চেহারা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, কেমন আছেন আমাদের প্রিয় স্যার ম্যামেরা, বা কেমন আছেন সেই রাগী শিক্ষক শিক্ষিকারা যাদের নাম শুনলেই ভয়ে হাত পা শিথিল হয়ে পড়ে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই তো ছুটি। অনলাইন ক্লাস চললেও তবু তারা কি আদৌ ভালো আছেন? এই প্রশ্নের সম্মুখীন আমরা সবাই, কিন্তু উত্তর অজানা পথে বিরাজ করে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠান পর্বে। আঁখি ব্যানার্জির কণ্ঠে সঙ্গীত দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। সাউন্ড আসছে না। আমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে, আমার সুর গুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরি। এসো এসো পার হয়ে মন হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। তোমার সুর গুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। এত সুন্দর সঙ্গীতের পর চলে যাই নৃত্য জগতে। বর্ণিতা ঠাকুরের পরবর্তী নিবেদন।
সঙ্গীত, নৃত্য সবই হলো, আবৃত্তি কেন বাদ যাবে? তনুশ্রীদের কণ্ঠে শুনে নেব তার আবৃত্তি পাঠ। নমস্কার। উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে কবি অরূপ চৌধুরীর লেখা ভালোবাসতে বলুন স্যার কবিতাটি আবৃত্তি করছি। আমায় ডেকেছেন স্যার? বাবা এসেছিল? মাও? ও বুঝেছি, ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না, তাই তো? তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি। টিভি দেখতে চাই, তাই না স্যার? সব সব সত্যি স্যার। দিন, শাস্তি দিন ওদের কথা শুনে। কি বললেন? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন? আমার কথা শুনতে চান? বলুন, বলুন কি শুনতে চান? ভালোবাসে বাবা, মা? কেউ নয় স্যার, কেউ নয়। ওরা ভালোবাসে পরীক্ষার 90%, আমাকে নয়।
শুধু পড়া চাই ওদের। রাত দিন ভালোবাসা নেই স্যার, ভালোবাসা নেই। ওদের কাছে ভালো আশা, ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিটে। ওরা মানুষ করতে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি বাঘা গাইতে দেয় না, চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায়, পথের প্যাচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, 9-এ পড়ি, 6টা টিউটর। আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা। সর্বক্ষণ বকুনি, তুলনা, পিটুনি, শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার। ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি। খেতে বসে মায়ের বকুনি। রাগ হলো, ভীষণ রাগ। টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে। ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চাল সেদ্ধর চেয়ে উপোস ভালো স্যার। এই দেখুন, পেটের তীব্র খিদে, কিন্তু কোনো কষ্ট নেই। বন্ধুরা যেখানে, আপনারা আছেন, কত আপন করে ভালোবাসা সেখানে। এ কি স্যার, আপনি কাঁদছেন? কি বললেন? বসবো আপনার পাশে? বেশ, বসলাম। এ কি টিফিন বক্স খুলছেন কেন স্যার? না, না, না স্যার, আপনার টিফিন। স্যার, আমি না খেলে আপনি আরো কাঁদবেন? খাচ্ছি, খাচ্ছি স্যার, আমি নিজের হাতেই। না, আপনি খাইয়ে দেবেন? তাই দিন স্যার, তাই দিন। কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি, এমনি করে আদর করে কাছে টেনে, এমনি করে বাবা মা যদি। স্যার, আমি তো পড়তেই চাই নিজের মতো করে, কিন্তু ওরা চায় ওদের মতো। ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স, বিলো 19 মানে কুলাঙ্গার। ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার, গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না। আচ্ছা বলুন তো স্যার, টব সুন্দর থাকলেই কি ফুল ফোটে? যদি না মাটি থাকে, সার দিলেই কি গাছ বড় হয়? যদি না জল পায়? ওরা সব চোর স্যার, স্বপ্ন চুরি করে, সময় চুরি করে, আমার হাসি, আমার বন্ধু, খেলা, বয়স, ইচ্ছা, এই আকাশ, পাখি, গাছ, ফুল, রোদ, চাঁদ, তারা, সব, সব আমার চুরি হয়ে গেছে স্যার। যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই, ওরা বলে বইকে জড়িয়ে ধরতে। যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই, ওরা বলে টিউশন যেতে। জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই, পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন। তখন রেগে প্রতিবাদ করি। ওরা প্রান্তরে সাইকিয়াট্রিক দেখাবে, আসলে শতাব্দীর নতুন রোগী ওরাই। এ কি স্যার, টিফিন তো সব শেষ। আপনি কি খাবেন? আপনার খিদে নেই? আমাকে খাইয়ে আপনার সব খিদে মিটলো? এই কথা দিলাম স্যার, এই কথা দিলাম, আর কিচ্ছু ভাঙবো না। আর আমি মোবাইল চাইবো না, বকুনি খাবো, মার খাবো, তবু কিচ্ছু বলবো না। শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে, নম্বরকে নয়, আমাকে। আমি মানুষ হতে চাই স্যার, আমি মানুষ হতে চাই, একটা বড় মানুষ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ তনুশ্রী দেকে। আমি পরবর্তী অনুষ্ঠানগুলি সঞ্চালনের জন্য তন্ময় প্রধানকে আবারও একবার ডেকে নিতে চাই। ধন্যবাদ নম্রতা হালদারকে। এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে আমরা কেউ কলেজে গিয়ে বা শিক্ষাস্থানে গিয়ে শিক্ষক দিবস উদযাপন করতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও ভার্চুয়ালি প্ল্যাটফর্মে শিক্ষক দিবস উদযাপন করতে হলো। আমি অনুরোধ করছি যে এই অনুষ্ঠানটি সম্পর্কে
অমলেন্দু স্যার মহাশয় যদি কিছু বলেন। হ্যালো স্যার। অমলেন্দু দা শোনা যাচ্ছে? অমলেন্দু দা। হ্যালো, হ্যাঁ, ওই আপনাকে ডাকছে ওরা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিভাগীয় প্রধান, গণজ্ঞাপন বিভাগ ও সাংবাদিকতা বিভাগ, এবং আমার অন্যান্য সহকর্মী এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা, এবং আমি মনে হয় ভুলে গেছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, যার অনুপ্রেরণা ছাড়া কোনো অনুষ্ঠানই সম্ভব নয়, তিনি আছেন এবং আগে একটি আমাদের অনুষ্ঠান ছিল সেখানেও ছিলেন, অন্নবাবুও ছিলেন। যাই হোক, আজকের এই দিনটা ছাত্রছাত্রীরা মনে করে এই অনুষ্ঠানটা যে করছে, এটা ভীষণভাবে একজন শিক্ষকের পক্ষেও পাওনা এবং মনে রাখার দিন, এবং পারস্পরিক শপথ নেওয়ার দিন যে আমরা ভালো করে মানুষ তৈরি করব এবং শিক্ষার্থীরাও তারা ভালো মানুষ তৈরি হবে, সাথে সাথে পরিপূর্ণ একজন শিক্ষার আঙিনায় পৌঁছাবে এবং জ্ঞানের আলো প্রস্ফুটিত করবে। আজকে প্রথম দিকে সঞ্চালক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়, যার জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং আমাদের শিক্ষক দিবস পালন, তো সেই সম্পর্কে বলেছে, শুধু নতুন করে বলার কিছু নেই। আমি শুধু যে কথাটা বলবো, আমরা জানি যে একাধারে তিনি শিক্ষাবিদ নন, তিনি দার্শনিক এবং রাজনীতিবিদ। তিনি সেই রাজনীতিবিদ, তিনি বিশ্ববন্দিত রাজনীতিবিদ, এবং তিনি প্রথম ইউনেস্কোর প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি প্রথম ভারতবর্ষে। এবং শুধু তাই নয়, তিনি রাশিয়াতে প্রথম রাষ্ট্রদূত হয়ে গেছিলেন, মস্কোতে। এরপরে আমরা দেখি তিনি অক্সফোর্ডে তো পড়িয়েছেন তখন, এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতেও। এবং স্বাধীন ভারতে তিনি তখন জীবিত, আমরা জানি তিনি 1975 সালে মারা যান। স্বাধীন ভারতের 1962 সালে তিনি রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন। তার আগে তিনি রাজ্যসভার চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও তার নামে কিন্তু 1948 সালে স্বাধীন ভারতের যে কমিশন তৈরি হয়, সেই কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন তারই নামেই অলঙ্কৃত, তিনি সভাপতি ছিলেন। আমি এইটা বলতে চাচ্ছি এই কারণেই, আমরা যদি দেখি যে সেই যে প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের তার যে শিক্ষার লক্ষ্যগুলো, সেটাই যদি আমরা ভালো করে দেখি বা জানি, তাহলে সেটা কত গুরুত্বপূর্ণ এবং আজকের বর্তমান ক্ষেত্রেও বিশেষভাবে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা। ধর্মীয় নৈতিক শিক্ষার কথা বলতে তিনি তিনটে জিনিস বলেছিলেন। একটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। এবং ধর্ম শিক্ষা ও নীতি শিক্ষার ক্ষেত্রেও তিনি একই কথা বলতে মানে বিশ্বাস করতেন। সেটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি ভালোবাসা। এখান থেকেই তার জীবন দর্শন শুরু করে। তিনি বলতেন যে আমাদের সাধারণ প্রবণতা যে সম্পূর্ণতা ও সার্থকতার দিকে এগিয়ে যাওয়া, এবং এই যে এগিয়ে যাওয়াটা, এটা সম্ভব হয়, তার ভিত্তি হচ্ছে ঐশ্বরিক একটা সত্তা, ঐশ্বরিক দীপ্তি। তিনি খুব ভালো ওয়ার্ড বলেছেন, ঐশ্বরিক দীপ্তি, যাকে আমরা ইংরেজিতে তিনি বলেছেন প্যাসকাল ডিভাইনিটি। প্যাসকাল ডিভাইনিটি মানে ঐশ্বরিক দীপ্তি, যেটা আমি একই সঙ্গে আমরা বিবেকানন্দের মধ্যেও দেখতে পাই। তিনি বলেছিলেন যে প্রত্যেক মানুষের অপূর্ব সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার বিকাশ করা দরকার। তো তিনিও সেই কথা বলেছেন। তারই দর্শনেই, তো তিনি কখনো তাত্ত্বিক দার্শনিক ছিলেন না। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই তিনি হয়তো তাত্ত্বিক দার্শনিক, তিনি আদর্শবাদী মূল্যবাদী দার্শনিক ছিলেন। তিনি মূল্যবোধের উপর জোর দিয়েছেন, একটা শিক্ষার্থীর উপরে, একজন মানবিকতার উপরে। তিনি শিক্ষা বলতে বুঝিয়েছেন সেই শিক্ষা হবে যেটা মানবিক আদর্শ তৈরি করবে, হিউম্যানিটি সবার মধ্যে। আর বলেছেন গণতান্ত্রিক শিক্ষা, যে শিক্ষা আত্মার বিকাশ করবে, গণতন্ত্রের প্রতি, দেশের প্রতি সচেতন হবে, মূল্যবোধ তৈরি করবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা। সুতরাং আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা, এই সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আজকের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ যে ভীষণ মিশন নিয়ে এগিয়ে চলেছে, সেই যজ্ঞে সামিল হবে তারা। এবং
তারা এখান থেকে শুধু শিক্ষা নয়, কিন্তু পুঁথিগত জিনিস নয়, এমন মূল্যবোধ, এমন মানবিকতা যদি নিয়ে যাবে এবং আগামী দিনে জীবনের পাতেও হবে, স্মৃতি মুখরিত হয়ে থাকবে এই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, তাদের এই প্রিয় অনুষ্ঠান, তাদের এই মাদার অনুষ্ঠান, এবং সেখান থেকে তারা জ্ঞানের আলোক প্রস্ফুট করবে নিজের মধ্যে। এবং আমি মনে করি আজকের দিনের যথার্থতা আমরা শিক্ষক হিসেবে তাকে স্মরণ করব, এই কথাটা, এই ব্যাপারগুলো মনে রেখে, এবং আমার ছাত্রছাত্রীরাও তারা মনে রাখবে এই মূল্যবোধ যথার্থতার দিকগুলোকে মনে রাখবে। এই তাৎপর্য আমি আরেকবার সাংবাদিকতা গণমাধ্যম বিভাগের ছাত্রছাত্রীদের খুব মানে আমি ধন্যবাদ জানাবো না, আশীর্বাদ জানাবো তাদের বড় হওয়ার জন্য, এইরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমার পরবর্তী অনুরোধ সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব স্যারকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য পেশ করার জন্য। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। এরকম একটি অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মে করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত আছো বা যারা আছেন, প্রত্যেককে স্বাগত এই অনুষ্ঠানে। আসলে আমরা যে শিখি সেটা সবার কাছ থেকেই শিখি। ছোটবেলার একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, সুনির্বাল বসুর লেখা, সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা তাই ভাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ পানে, গান জাগালো আমার প্রাণে, শ্যামবরণী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। এটুকুনির মধ্যে দিয়ে আমার মনে হয় বক্তব্য অনেক পরিষ্কার ফুটে উঠেছে। ছাত্রছাত্রীরা এবং যারা আজকে উপস্থিত আছেন আমার সহকর্মী, প্রত্যেককে আজকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার পরবর্তী অনুরোধ সুনন্দিত স্যারের পাশে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। হ্যালো, অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি বেশি বলতে পারবো না, কারণ আমার কদিন একটু একটা প্রবলেম হয়েছে। আমার ওই জিভে কামড় পড়ে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা তো সত্যি মানে অকল্পনীয়। আমি তো ভাবিনি যে এরকম একটা কিছু হবে। গত বছরও কলেজে খুব ধুমধাম করে হয়েছিল, সকালবেলায় সেটা মনে পড়েছে। কিন্তু এখন এইটা যখন জানলাম, আমাকে নম্রতা ফোন করেছিল, যখন জানালো খুব ভালো লাগলো। তোমরা যেভাবে মনে করে এই অবস্থাকে মেনে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করলে, আর পারফরমেন্স দেখছি, তোমাদের পরিচালনা সঞ্চালনা দেখছি, ভালো লাগছে। আরো বড় হও, ভালো মানুষ হও, এইটাই বলবো। সবসময়ই বলি, আজকে একদিন নয়,
আমাদের মন থেকে আমি সবসময় চাই যে তোমাদের ভালো হোক। হয়তো সব সময় পাশে থাকতে পারি না বা দাঁড়াতে পারি না, কিন্তু সবসময় চাই যে তোমাদের ভালো। যাই হোক, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি আর মানে একটু জিভে খুব লাগছে আর কি, দাঁতের সাথে ঘষা খাচ্ছে, তুই আর বেশি কথা বলছি না আজকে। ঠিক আছে, ভালো থেকো সবাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমি অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি নম্রতা হালদারকে। ধন্যবাদ তন্ময় প্রধান। আমরা এতক্ষণ আমাদের প্রিয় 3জন স্যারের কথা শুনলাম। হ্যাঁ, সত্যি আমরা আগের বছর কলেজে গিয়ে ঘর সাজিয়ে কেক কিনে নানান রকম ভাবে আমরা উদযাপন করেছিলাম, কিন্তু এবছরের চেহারাটা আগের বছরের তুলনায় সম্পূর্ণ বদলে গেছে। সমস্ত কিছু এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কিছু করার নেই, আমরা সেটাও মেনে নিয়েছি। এই মেনে নেওয়াটাতে আমরা আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিক্ষক দিবস উদযাপন করছি। লকডাউনে বাড়ি বসে আজ আমরা অনেক পুরানো অভ্যাসের সাথে যুক্ত হলাম। রঞ্জনা কুণ্ডুও তার পুরানো অভ্যাসের ফিরে গেল। দেখে নি না তার পুরানো অভ্যাসগুলি কেমন। হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেকেরই নাচ, গান, আঁকা, কবিতা আরো নানান রকম জিনিস শিখেছি। আবার অনেকে সেটা নিয়ে এখনো পর্যন্ত চর্চা করে যাচ্ছে। রঞ্জনাও ঠিক লকডাউনে বসে তার পুরানো অভ্যাসগুলো আবার চর্চা করলো। এবার একটা মন ভালো করার গান শুনে নি তিয়াশার কণ্ঠে।
গানের পর নাচ না হলে বড়ই বেমানান লাগে। মঞ্জিমা ঘোষে ছোট্ট একটি প্রয়াস দেখে নেওয়া যাক। সুন্দর নাচের পর চলে যায় বক্তৃতা পর্বে। সৃঞ্জয় দাসের নিবেদন শিক্ষক দিবস উপলক্ষে তার ছোট্ট বক্তৃতা। Good evening, everyone. Happy Teachers' Day. First of all, I would like to thank our principal ma'am and all our teachers for giving us their valuable time. Here I am presenting a short speech dedicated to our principal ma'am and our teachers.
A teacher is the torchbearer of the society, and one thing that can never change is that we are illuminated with their light. Thank you for taking the time to expand our minds and cultivate our souls. Thank you for reminding us that everyone deserves a chance to grow. Thank you for sparking our curiosity and embracing our creativeness. Thank you for our challenging us and awakening our true potential. Thank you for encouraging us to seek knowledge. Happy Teachers' Day once again. ধন্যবাদ সৃঞ্জয়। আমরা প্রতিবেদন সবাই পড়ে থাকি। এখন যে পরিস্থিতি আমাদের হাতের বাইরে, তাই আমরা সবকিছু ভার্চুয়ালি করতে বাধ্য হচ্ছে। পরবর্তী নিবেদন গৌরব কুণ্ডুর বিশেষ প্রতিবেদন। কাপড়ার মাকানে ঘর ছিল দূর রাজ্যে। রুটি আর কাপড়া রেল লাইনেই পড়ে রইল। মাকানে আর ফেরা হলো না 16 জন শ্রমিকের। শুক্রবার অর্থাৎ গত 8ই মে ভোরে ঔরঙ্গাবাদে মালগাড়ির চাকা পিষে দেয় 16টা জীবনকে। তখনও অনেকের পুটলিতে শেষ সম্বল বলতে ছিল কয়েকটা রুটি। রেল লাইনের উপর পড়ে থাকা রক্তমাখা রুটিগুলো যেন বুঝিয়ে দিচ্ছিল সত্যি কতটা মূল্যবান তারা। 45 দিন ধরে কাজ নেই, শেষ কবে দুবেলা পেট ভরে খাবার জুটেছে মনে পড়ে না। এমন সময় তারা খোঁজ পায় শুক্রবার ঔরঙ্গাবাদ থেকে মধ্যপ্রদেশ যাওয়ার স্পেশাল ট্রেন ছাড়ার কথা। বাড়ি ফেরা যাবে ওই ট্রেনে। ঘরে ফেরার কথা শুনে মনে আশার আলো ফুটে উঠেছিল অনাহারে থাকা মানুষগুলো। কিন্তু জালনার থেকে ঔরঙ্গাবাদ পৌঁছানোর জন্য যে 6টি বাস ছাড়ার কথা ছিল, তাতে চড়ার জন্য প্রয়োজনীয় ট্রাভেল বাস ছিল না 20 জন শ্রমিকের কাছে। তাই তারা ঠিক করে হেঁটেই পৌঁছবে ঔরঙ্গাবাদে, তারপর সেখান থেকে বাড়ি ফেরার ট্রেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কল্যাণে জুটে যায় কিছু আটাও। সবাই মিলে উনুন জ্বালিয়ে রুটি বানাতে বসে যান। মিলেছিল এক কৌটো চাটনিও। অনেকটা পথ, খেতে তো হবে। 150টা রুটি আর এক টিফিন বক্স চাটনি। মহামূল্যবান এই সম্পদটুকু সঙ্গে নিয়ে জানলার থেকে ঔরঙ্গাবাদের পথে রওনা হয়েছিলেন 20 জন। সারা রাত প্রায় 36 কিলোমিটার রাস্তা উজিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছিলেন সকালে। কারনাট ও বদনাপুর স্টেশনের মাঝে রেল লাইনের উপরে বসে পড়েন তারা। ঠিক করেছিলেন রেল লাইনের উপর বসে একটু জিরিয়ে নিয়ে ফের শুরু করবেন হাঁটা। কে জানতো এই যাত্রা বাড়ি পৌঁছানোর অনেক আগেই শেষ হয়ে যাবে। মাত্র 4 জন অনুক্রমে বেঁচে গিয়েছেন। তাদের চোখ যখন খোলে তখন চারিদিকে শুধুই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহের টুকরো আর রক্ত। শুক্রবার সকাল থেকেই একটা ডিবেট চলেছে নানা মহলে। ওরা কি জানতো না রেল লাইনটা শোয়ার জায়গা নয়? ঠিক, এটা তো ওদের জানা উচিত ছিল। সম্ভবত এটা ওরা জানতেনও। বরাত চড়ে বেঁচে যাওয়া 4 জনের মধ্যে একজন সজ্জন সিং। নিজেদের এমন ভুলের কারণটা বুঝিয়ে বললেন তিনি। সজ্জনের কথায়, অনেকগুলো দিন খেতে পাইনি আমরা। 2টো রুটি পেটে পড়তেই চোখ জুড়িয়ে আসছিল। ততক্ষণে অনেক রাতও হয়ে গিয়েছে। আশেপাশের ঝোপঝাড়ে সাপখোপ থাকতে পারে, তাই রেল লাইনে বসেছিলাম।
জানলার থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এদিন ভোরের মধ্যেই সজ্জনদের সেই যাত্রা শেষ হওয়ার কথা ছিল, যা চিরদিনের মতো অসম্পূর্ণই রয়ে গেল। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর নির্মম পরিণতির সাক্ষী হিসেবে রয়ে গেল রেল লাইনটা। দিনভর যার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল রক্ত মাংসের টুকরো, ছেঁড়া জামা কাপড় আর কতগুলো রুটি। কিন্তু সেসব ছাপিয়ে উঠে আসছে একটাই প্রশ্ন, লকডাউনের এই দুর্দিনে আর কত মৃত্যু মিছিলের সাক্ষী হবে দেশ? 76-এর মন্বন্তরে পূর্ণিমার চাঁদ হয়েছিল ঝলসানো রুটি। 2020 মহামারীতে সেই চাঁদই হলো রক্তাক্ত রুটি। লকডাউনের চেহারা আমরা প্রায় সবাই জানি। গৌরব কুণ্ডুর এই বিশেষ প্রতিবেদনে আমাদের আবারও মনে করিয়ে দিল। কিন্তু আজ শিক্ষক দিবস, তাই আর মন খারাপ করব না। চলুন জয়তী চক্রবর্তীর গানে বা নেওয়া যাক তার কি বক্তব্য। আমরা জানি না যে আমরা এই পরিস্থিতির মধ্যে যে দাঁড়িয়েছি এটা কেন হলো, মানে কি হলো, কিন্তু কোনোদিনও এভাবে ভাবিও নি যে আমাদেরকে এইভাবে টিচার্স ডে সেলিব্রেট করতে হবে। তো হ্যাপি টিচার্স ডে টু অল মাই টিচার্স অ্যান্ড প্রফেসর্স। আশা করবো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনাদের সত্যিই খুব মিস করছি, আপনাদের বকাগুলো, আপনাদের ভালোবাসাগুলো সবই খুব মিস করছি। তখন কলেজ যেতে চাইতাম না, মাঝে মাঝে ভুলভাল অজুহাত দিয়ে মিস করতাম। এখন সত্যি সত্যি চাইছি আপনাদের সাথে আমার দেখা হোক, আমার সবকিছু আগের মতো হয়ে যাবে। তো হ্যাপি টিচার্স ডে। আর আমি এই গানটাই আজকে চুজ করেছি এই কারণে যে কেন কি হলো জানি না কিছুই। क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ छोड़ो ये ना सोचो ये क्या हुआ हम क्यों शीशे का खिलौना था कुछ न कुछ तो होना। ये क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ तो छोड़ो ये ना सोचो क्या हुआ। थैंक यू। हैप्पी टीचर्स डे। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে যদি কিছু ওলটপালট হয় তাহলে কেমন হয়? ছাত্র যদি কিছু সময়ের জন্য শিক্ষক হয়ে ওঠে আর শিক্ষকরা যদি কিছু সময়ের জন্য ছাত্র হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, এই সুন্দর পরিবেশটাকে ওলটপালট করতে একজনই যথেষ্ট, সে আর কেউ না আকাশ মাঝি। আকাশ মাঝির পরবর্তী নিবেদন হঠাৎ হয়ে শিক্ষক হয়ে ওঠা।
নমস্কার, আমার নাম আকাশ মাঝি। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক দিবসে অনেক অনেক শুভেচ্ছা, আমার প্রণাম নেবেন। ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি শুরু করবো আজকের বিষয়টি। প্রথমত একটা কথা বলতে চাই, কোনো ভুল ত্রুটি হয় তার জন্য ক্ষমা করবেন। আমি সেরকম কিছু বলবো না, জাস্ট একটাই জিনিস বলতে চাই, এই মহামারী পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিউনিটি রেডিও কি কি কাজ করে গেছে নর্মালি। আকাশ, নিজেকে একটু আনমিউট কর। হ্যালো হ্যাঁ, এবার বল। হ্যালো, হ্যাঁ কতটা কি হয়েছে সেটা বলে দেন। শুরু করছিলিস, বল। আচ্ছা আমি শুরু করছি, ঠিক আছে। শুরু করছি। যেটা বলছি, একটি বিশেষ গোষ্ঠীকে নিয়ে তাদের জন্য যে রেডিও সম্প্রচার ব্যবস্থা তাকেই বলা হয় কমিউনিটি রেডিও। যেখানে সম্প্রচার ব্যবস্থা আজকে এত উন্নতি করে ফেলেছে, এত রকম চ্যানেল FM, তখন একটা ছোট্ট গোষ্ঠীর জন্য আলাদা করে সম্প্রচারের প্রয়োজন কোথায়, প্রশ্নটা উঠতেই পারে। খুবই স্বাভাবিক। আমাদের দেশে এত ভাষা, এত বর্ণ, এত রকম সম্প্রদায়, তাছাড়া সব থেকে বড় যে বৈষম্য, সেই অর্থনৈতিক বৈষম্য তো আছেই বটে। সেখানে সব অনুষ্ঠান, বিশেষ খবর, বিশেষ করে বিজ্ঞাপনদাতারা দ্বারা পরিচালিত অনুষ্ঠান, সেসব সেই মানুষের প্রয়োজনানুরূপ হবে তা তো আশা করা যায় না। তাই ছোট্ট একদল মানুষ তাদের সমস্যা ও প্রয়োজনীয়তাকে নিয়ে সীমিত এক প্রচার ব্যবস্থা, যার অপর নাম কমিউনিটি রেডিও। একদিকে অবশ্যই এই পরিষেবা অত্যন্ত কল্যাণকারী ও উন্নয়নস্বরূপ ভূমিকা পালন করতে পারে, কারণ নির্দিষ্ট কমিউনিটির চাহিদা কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবং সেই সংক্রান্ত তথ্য পরিবেশন করা কমিউনিটি রেডিওর পক্ষেই সম্ভব। আমরা নতুন প্রযুক্তির আগমনের সাথে সাথে পুরনোটিকে ভুলে যাই। যেরকম আজকে মোবাইল ফোন আসার জন্য অনেকে টেলিভিশনটাকে ভুলে গেছে, OTT প্ল্যাটফর্ম আসার জন্য কেবল লাইনটাকেও অনেকে ভুলে যায়, তখন তার আগে তারা সেটাকে দেখে ফেলে OTT প্ল্যাটফর্মে। ঠিক সেরকমই মোবাইল আসার পরে তারা ওই ট্রান্সমিটার যে বস্তুটা ছিল সেটাকেও ভুলে গেছে। কমিউনিটি রেডিও হচ্ছে একটি স্থানীয় মিডিয়া, যা স্থানীয় ভাষায় স্থানীয় লোকেদের সাথে কথা বলে। আজকের 2020 সালে দাঁড়িয়ে এই মহামারীর মধ্যে দিয়ে আমাদের জীবনের গতিপথটা পুরোপুরি বদলে গেছে। জীবনের গতিপথটা পুরোপুরি বদলে গেছে। এতদিন ধরে একসঙ্গে মিলেমিশে থাকাটা যেখানে শক্তি সঞ্চয়ের মাধ্যম ছিল, তা আজ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সের মাধ্যম। এই দূর থেকে একসঙ্গে থাকার সংকল্পকে এক নতুন যাত্রার সূচনা করে দিয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি গত 5 মাসে যে লকডাউন গেছে, এই গত 5 মাসের লকডাউনে আকাশ, আনমিউট হ। কোথায় ছিল গত হ্যালো লকডাউন। হ্যাঁ, এই আমাদের 5 মাস ধরে লকডাউন গেছে। লকডাউনে ভারতবর্ষে টোটাল 295টি রেডিও স্টেশন আছে। এই রেডিও স্টেশনগুলো কেন্দ্র বা রাজ্যের কোনোরকম কোনো আর্থিক সহায়তা পায়নি, কিন্তু তারা সেই আর্থিক সহায়তা না পেয়েও COVID-19-এর কী কী সুরক্ষা প্রয়োজন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কী কী গাইডলাইন্স দেওয়া হচ্ছে, কী কী নেওয়া প্রয়োজন, তারপর এখন যদি দেখতে যাই চিরাচরিত মিডিয়া হাউসগুলো যেভাবে করোনা ভাইরাসটাকে হাইলাইটেড করে, সেখানে মানুষ অনেকটা ভয়ের কবলে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে কমিউনিটি রেডিওগুলো যতটা দরকার, যতটা প্রোটেকশন দরকার, যতটা দরকার, সেই জিনিসগুলোকে হাইলাইটেড করেছে এবং কোনখানে কন্টেনমেন্ট জোন কটা হয়েছে, কোন এরিয়াগুলোকে অ্যাভয়েড করা দরকার, প্রতিদিন রোগীদের সংখ্যা কতটা বাড়ছে সেই আপডেটগুলো দেওয়া, এইগুলো দিয়ে গেছে। এই লকডাউনে রেডিও স্টেশনগুলি তাদের শ্রোতাদের বাড়তে দেখেছে। এর কারণ হলো লোকেরা তাদেরকে ভরসা করে। যদি কিছুদিন আগে দেখি আমরা, বাংলায় যে আমফান হয়ে গেছিল, এই আমফানে কিন্তু বলতে গেলে কলকাতা সহ গ্রাম বাংলা সব জায়গায় বিদ্যুৎ সংযোগ কেটে গেছিল পুরোপুরি। ইন্টারনেট ব্যবস্থা তো দূরের কথা, বিদ্যুৎ না থাকলে। কলকাতার লোকেরা জলের সমস্যায় ভুগছে, আর ওদিকে গ্রাম সাইডে দেখতে গেলে সুন্দরবন বা ওইদিকে দেখতে গেলে তারা জল থেকে বাঁচতে চাইছে। দুদিকে দুরকম পরিস্থিতি। এই পরিস্থিতি দাঁড়িয়ে মানুষ কিন্তু আপডেট হতে পারেনি, তারা কিন্তু খবর পায়নি, তারা কেবল লাইনে খবর দেখতে পারেনি, ইন্টারনেট অ্যাক্সেস করে কোনোরকম কোনো নোটিফিকেশন পায়নি। এই টাইমটা কিন্তু কমিউনিটি রেডিও একমাত্র মাধ্যম ছিল যেখান থেকে তারা সমস্ত কিছু পেয়েছে, যে প্রধানমন্ত্রী কবে কলকাতায় আসছে, কবে তাদের জিনিসগুলো দেখতে পাবে, কবে কি প্রকল্প চাচ্ছে, তারা কিভাবে সেই সুবিধাগুলো পাবে, সেই জিনিসগুলোকে তুলে ধরেছে।
শেষে একটাই কথা বলতে চাই, এই আমফানই কিন্তু আবার আমাদের সামনে তুলে ধরলো কমিউনিটি রেডিওর গুরুত্বটা। ধন্যবাদ। শুনে নিলাম আকাশের কাছে তার কিছু অভিজ্ঞতা বা ছাত্র থেকে হঠাৎ করেই শিক্ষক হয়ে গেলে যেমন ভাবে পড়ানো যায় তার কিছু নমুনা। একটা সুন্দর পরিবেশের মধ্যে ওলটপালট করতে আকাশই যথেষ্ট ছিল, প্রথমেই বলেছিলাম। তাহলে আবার সেই পুরনো পরিবেশে ফিরে যাওয়া যাক। রাজরূপার কণ্ঠে শুনে নি ছোট্ট একটি গান, পরিবেশটা আগের মতো করে নেওয়ার জন্য। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অসাধারণ সুন্দর একটি গান আমরা শুনলাম রাজরূপা দাসের কণ্ঠে।
আমরা সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ছাত্রছাত্রীরা, তাই আমাদের কাছে সাংবাদিক ছাড়া বেশি কিছু ভাবতে পারি না। আজ শিক্ষক দিবসে তাদেরকে না কিছু বললে বা তাদের কথা না ভাবলে হয় না। আমরা সাংবাদিকদের দেখেছি খরা, বন্যা, ঝড়, বৃষ্টি যাই হোক না কেন মাইক এবং ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে। সেই সবে ছোট্ট নিদর্শন তুলে ধরলো শ্রীপর্ণা রায়। না, সাংবাদিক সে নয়, সাংবাদিকতা বিভাগের পড়ুয়া। ইতিমধ্যে লকডাউনে সে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেলেছে। চলুন তা দেখে নেওয়া যাক। এই মহামারী কবে শেষ হবে? কবে দেখা হবে আমাদের? কবে কলেজের ক্যান্টিনে বা খোলা স্টেজে বা গাছতলায় বসে আড্ডার ছলে মেতে থাকবো আমরা? এই পৃথিবী কবে শান্ত হবে? তার উত্তর হয়তো আমার বা আপনাদের কাছে নেই, কিন্তু নচিকেতা চক্রবর্তীর গানে আমরা তার আভাস পাই। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানটি শেষ করব নচিকেতা চক্রবর্তীর গাওয়া গানে মাধ্যমে এবং তার সাথে আমার ছোট্ট নিবেদন, পৃথিবী আবার শান্ত হবে। যাবে পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে তোমার সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।
আজ অশান্ত দিন বেঁচে থাকা আশাক্ষী, তবু পথ যাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কাল দেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একে একটানা বুক ভেসে যায়, গানে গেয়ে স্বপ্ন ভেসে যায়। একে একটানা ভেসে যায়, গানে গেয়ে স্বপ্ন ভেসে যায়। প্রশ্নেরা তবু শুধু হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। দু চোখ আষাঢ় হায় খরা আজ যেন প্রত্যাশা মানুষে বদলায়। ভাষা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়, কাপেরা কাঁদে যন্ত্রণায়। এই সরস যায় আজ অর্জুন, মেঘাতে এসে দিশারা দিন। এই সরস যায় আজ অর্জুন, মেঘাতে এসে দিশারা দিন। বহু প্রাণে যদি মিশে যায়, তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার চুবে করে, আকাশ আলো উঠবে ভরে। চিরমতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনুষ্ঠানটির আমরা অন্তিম পর্বে চলে এসেছি। অলরেডি চ্যাট বক্সে 171টা মেসেজ চলে এসেছে। প্রত্যেকের অনুষ্ঠান ভালো লেগেছে কি খারাপ লেগেছে তার নমুনা। আমি অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য অনুরোধ করব তন্ময় প্রধানকে। ধন্যবাদ নম্রতা দি। আমি সৃঞ্জয় দাসকে অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্ত করতে। ধন্যবাদ তন্ময় আর নম্রতা। আজকের বিকেলটা খুব ভালোভাবেই কাটলো। আমরা আজকে শিক্ষক দিবসটাকে এই কোভিড-19 সিচুয়েশনে ভার্চুয়ালি সমাপ্ত করছি। ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষিকাকে এবং আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
ধন্যবাদ সঞ্জয়, ধন্যবাদ সকল বন্ধুদেরকে এবং শিক্ষকদেরকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম।